সাহায্য করবে। এই বলে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তার সন্তানকে নসিহাত করলেন, তুমি চাও শুধু কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এটাই নসিহাত করলেন। আল মুহিম, এখন কোরআনের আমরা কেন শিরিক মানি? আল্লাহ ব্যতীত নবীগণ হোক, মুসালিহিন হোক, শাহাদা হোক, কারো কাছ থেকে ডাইরেক্ট চাওয়াটাকে আমরা কেন শিরিক মানি? এই ব্যাপারে কয়েকটা কোরআনের আয়াত দেওয়ার চেষ্টা করি। 8 মিনিট আছে ইনশাআল্লাহ, আমি চেষ্টা করবো, আপনারা নোট করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আর যখন এ নবী আপনার কাছ থেকে তারা জিজ্ঞেস করবে আমি কই, আমার ব্যাপারে যখন তারা জিজ্ঞেস করবে, অর্থাৎ আল্লাহর ব্যাপারে, আপনি বলবেন ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই আছি, আমি তাদের নিকটেই আছি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন আমার কাছে দোয়া করে, আমার কাছ থেকে চায়, আমাকে ডাক দে, আমি তাদের দোয়া কবুল করি। দোয়া কবুল করার মালিককে আল্লাহ নিজেকে বলতেছে, আমি দোয়া কবুল করি তাদের কথা। ফালইস্তাজিবু লি, তাদের উচিত আমার হুকুম যেন পালন করে, ওয়াল ইউমিনু বি, আমার উপর যেন বিশ্বাস করে। এটা রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 186 নম্বর আয়াতে বলে দিলেন। দ্বিতীয় নম্বর আয়াত, যেটা আমাদের রবিউল ভাই উনি তেলাওয়াত করছিলেন, সূরাতুল ফাতিহা 4 নম্বর আয়াত, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমরা আল্লাহর কাছ থেকেই আল্লাহরই ইবাদত করি, আল্লাহর কাছ থেকেই সাহায্য চাই। প্রিয় ভাই নাহুর উদাহরণ দিয়েছিল, আমি একটা উদাহরণ দিতে চাই। ইয়্যাকা, এটাকে বলা হয় জমিরে মনসুবে মুনফসিল, শুধুই কাউকে ইখলাস শুধুই বলার জন্য জমিরে মরফুয়ে মুনফসিল ইস্তেমাল করা হয় আরবি গ্রামারের মধ্যে। তাহলে আমরা বলি আল্লাহ আপনারই ইবাদত করি, অর্থাৎ শুধুই আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, শুধুই আপনার কাছ থেকেই সাহায্য চাই। এই সাহায্য দ্বারা